ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো চিন্তা ও উত্তম ধারণা করাও ইবাদত। মিসকাত 4827। একজন পুরুষ মানুষ সারাদিন বাহিরে অক্লান্ত পরিশ্রম করে এসে যদি বাসায় শান্তি না মেলে, তাহলে এর মতো বাজে অবস্থা আর কোথাও নেই। তাদের সংসার চলাতে কত হিমশিম খায়। একজন পুরুষ তারা নিজেদের জন্য ভালো পোশাক না কেনে তাদের পরিবার পরিজনের জন্য অনেক ভালো মানের পোশাক বাজার থেকে নিয়ে আসে। তাই নিজের স্ত্রীকে সর্বপ্রথম ইসলামের বিধিনিষেধগুলো জানতে হবে। বিশেষ করে স্বামীর সাথে খারাপ আচরণ করলে পরকালে কত কঠিন শাস্তি ভোগ করতে হবে। স্ত্রীকে যেভাবে আদর করবেন তাও জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার একে যেটি রয়েছে, নাম নয় বরং সুন্দর সিফাতে ডাকবেন, যেমন টুকটুকি, রূপসী, রৌদ্রময়ী, কামিনী, সুহাসিনী, কলিজা পাগলি ইত্যাদি। নাম্বার দুই, কোনো ভুল করলে আদর করে কাছে ডেকে নিয়ে চোখে চোখে রেখে ভালোবাসার সহিত বুঝিয়ে দিবেন, কেননা নারী সব সময় ভালোবাসার পাগল। নাম্বার তিন, রান্নার সময় পেছন থেকে জড়িয়ে ধরে মুচকি হাসি দিয়ে তার কাজে সহযোগিতা করবেন। নাম্বার চার, তার মনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তার সাথে হাসবেন। নাম্বার পাঁচ, তার শাড়ি পরিয়ে দিবেন, চুলে বেনি করে দিবেন, নিজ হাতে মাথায় বকুল ফুল গুজে দিবেন এবং জ্যোৎস্না রাতে তাকে নিয়ে ছাদের বেলকনিতে অথবা ছাদের নির্জন স্থানে দাঁড়িয়ে চাঁদ দেখবেন। অবশ্যই তখন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে বলবেন, ওই চাঁদ দেখো তুমি অসম্ভব সুন্দরী। সাথে এক কাপ চা রাখবেন। তিনি চায়ের কাপে যেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিবেন, আপনিও সেখানে ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে তার ঠোঁটের উষ্ণতা ভোগ করবেন। নাম্বার ছয়, প্রতিদিন নামাজে যাওয়ার আগে তার কপালে আপনার ভালোবাসার পরশ এঁকে দিবেন। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, অর্থাৎ আপনার চলার পথে, আপনার চাল চলনে আপনার স্ত্রী যেন কোনোভাবেই কষ্ট না পায়, আপনার উপর যেন আপনার স্ত্রী কোনোভাবেই দুঃখ প্রকাশ না করে, যতটুকু চেষ্টা করবেন ইসলামী বিধান অনুযায়ী স্ত্রীকে খুশি রাখার। কারণ স্ত্রী খুশি থাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আপনার কোনো আশ্রয় যেন কোনোভাবেই তিনি কষ্ট না পান। সব সময় তার বাজে কাজগুলোকে হাসি ঠাট্টা না করে তাকে কিভাবে সংশোধন করা যায়, তাকে কিভাবে ইসলামের দিকে আহ্বান করা যায়, সেই দিকগুলো তাকে বারবার বোঝানো হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের যেভাবে ভালোবাসতেন, যেভাবে আদর করতেন, যেভাবে তাদের সম্মান করতেন, আপনিও সেই বইগুলো আপনার স্ত্রীকে পড়াবেন। দেখবেন আপনার স্ত্রী যদিও খারাপ হয়, আস্তে আস্তে এই বইগুলো পড়ার কারণে তার মনে একটা ভালো দিক আসবে। না, আমার স্বামী আমার জন্য অনেক করতেছে, আমাকেও আমার স্বামীর জন্য ভালো কিছু করতে হবে। ইনশাআল্লাহ তাহলে দেখবেন এই সমাজ পরিপূর্ণ, অর্থাৎ পরকীয়া মুক্ত একটি বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।